এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, একেবারে চাক্ষুষ প্রমাণ সহকারে দেখাবো। ও আর বাড়িতে থেকে 100 ভিউজ, মানে ওর যেটা হয় তার থেকে 100 ভিউজ। দেখো এখানে আপ অ্যান্ড ডাউন চলে সবার বড় বড় ব্লগার থেকে আরম্ভ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবারই চলে। আর সেখানে ওর নিজেকে তো বলে কন্ট্রোভার্সি কুইন। সে জায়গায় ওর একটা মান সম্মানের ব্যাপার আছে। তো যেমন মান সম্মান যে ও কোথায় নর্দমার জল দিয়ে ধুয়ে দিয়েছে সেটাও তুলে ধরবো। কি বলছে আজকে আমি বলবো, আপনারা ভুলে যাননি, আমি জানি আপনারা ভুলে যাবেন না। ক্যাথা জাঙ্ক জুয়েলারির ব্যবসা করছিল, খুব দেখাচ্ছিল, দাদার সাথে যাচ্ছি, মায়ের সাথে যাচ্ছি, বৌদিকে নিয়ে যাচ্ছি, সাথে যে সেই সময় এই ফোকলাও ছিল। পরে ফোকলা বুঝিয়ে দিয়েছে যে আমি তো ছিলাম, আমি তো যেতাম। তাই হোক, কোনটা বলতে বসলাম, এই জাঙ্ক জুয়েলারি বিক্রি করে 1 মাসের মধ্যে প্রচুর প্রফিট দেখেছিল আমাদের ক্যাথা রানী। হ্যাঁ, তাই ওর ট্রিট বলছে এই ব্যবসা এগিয়ে যাওয়ার জন্য যে কাঁধে কাঁধ মিলিয়ে ওকে সাহায্য করেছে, মানে ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন করে দেয়া, তারপর আগডুম বাগডুম অনেক কিছু। আমরা তো জাঙ্ক জুয়েলারির মধ্যে দিয়ে আমরা ফোকলাকে দেখেছি। তারপরেও এই ক্যাথাকে যারা সাপোর্ট করে তারা এত বড় মিথ্যেবাদী, তাদের সত্যি কথা বলার সাহস নেই। তারা বলেছিল না না ফুকলি একা থাকে, মানে ক্যাথা একা থাকে, ফোকলা যে সাথে থাকে। ফোকলা কিন্তু বারংবার বুঝিয়ে দিয়েছে। তারপরে তো এখন তাদের মুখ নেই বলার যে সত্যি করেই হ্যাঁ একা সংসার, কি ভালো লাগছে জিনিসপত্র কিনতে। এই সমস্ত কিছুই কপিক্যাট, কপি করে এখন আমাদের কন্ট্রোভার্সি কুইন বাবা ও জানে এই পিছনের নীল পর্দা আর স্থান পরিবর্তন যদি না করি তাহলে আমার ভিউজের হাল বেহাল। যেখানে মারিয়া মন্দিরা আর ক্যাথা তো এখন নিত্য নতুন কাজু রাজু হাজু মাজু সব দেখাচ্ছে। ওর তো এই নোংরা দেখতেই তো আমরা যাই, তাই না? আমি বলেছি মানুষ নোংরা শুনতে, নোংরা বলতে আর নোংরা দেখতে পছন্দ করে। যতই আপনি নিজেকে কন্ট্রোল করুন না কেন, চোখটা ঠিক নোংরা জায়গায় যাবে। তাই এই ভিউজ দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে। ও ভাবছে আমি করলামটা কি, আরে করলামটা কি, বরটাকে চ্যানেল খুলে দিয়েছি, বরটা কিচ্ছু করতে পারিনি, বরটাকে বিক্রি করে রিম্পার একটা নাম হয়ে গেছিল, ভেরু ভেরু করতো। যাই হোক, আমি ভেরু মেরু কিচ্ছু বলবো না, আমি পরিষ্কার ভাষায় পরিষ্কার কথা বলবো, কারণ এখানে কন্ট্রোভার্সির জোনে যেটা ঠিক করেছি যে না, কিন্তু যেটা দেখবো সেটা তো বলবো না বন্ধুরা। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। ঠিক ক্যাথা যেটা করেছিল, ও ওই ট্রিট দিয়েছিল যাকে পুরো টেবিলটা দেখাতে পারছিল না, খাবারটা একটু দেখাচ্ছিল, ওর প্লেট দেখাচ্ছিল, আর আমরা যেটা বোঝার বুঝে গেছি। ও বলবেন তাহলে কি ঘর বেচুনিও কি তাই করেছে? আরে ঘর বর বেচুনি যেটা করেছে সেটাই তো তুলে ধরবো। তার আগে দেখে নিন ও কোথায় গিয়ে ক্যামেরাটা পটাশ করে বন্ধ করলো। এইটার উপরেই ওর অনেক টিপ্পনি ছিল, বক্তব্য ছিল। ক্যাথা এরকম পটাশ করে ক্যামেরা বন্ধ করে নিলে বলতো তুই আর দেখাতে পারলি না, কারণ ওখানে তো ফোকলা ছিল। সেই ফোকলা এখন ক্যাথাকে ছেটে সোনাদীপ ভাই মানে বর আর ঘর বেচুনির সাথে দহরাম আর মহরাম। দেখে নিন। তো ফ্ল্যাট থেকে বেরিয়ে চলে আসলাম একটা রেস্টুরেন্টে। তো এখানে আমরা কি অর্ডার করেছি দেখো, যা অর্ডার করেছি 1 প্লেটই অর্ডার করেছি, দুজনে ভাগ করে খেয়েছি, সেটাই বেশি হয়ে গেছে। তো প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে তোমার মিক্সড ফ্রাইড রাইস আর সাথে চিকেন দো পেঁয়াজা। দেখলেন না? কি বুঝলেন? এত বিচক্ষণ, এত যুক্তিপূর্ণ কথা বলে। মানুষ যদি এটা করতো তাহলে ও কি বলতো? সেই জায়গায় ও এটা বলে কি করলো? ওখানে ওর পরকীয়ারতা পুরুষটা বসেছিল নাকি ওর স্বামী ছিল? দেখুন, আমি পরিষ্কার কথা পরিষ্কার বলতে ভালোবাসি। ও যা যা প্রথম থেকে দেখাচ্ছে, মানে ওই দার্জিলিং থেকে ঘুরে আসার পর, তাতে আপনাদের বোঝাচ্ছে যে আমার একটা পরকীয়া আর একটা পুরুষ আছে, সেটা আমার বর ধরে ফেলেছে। আদৌ কিছু না, এটা হচ্ছে ওই বলছি না মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এক্স্যাক্টলি তাই। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ এই সোনাদীপ ভাই মানে বর আর ঘর বিছুনির বাবা, বর আর পরিবারের অন্য লোকেরা, ওর মা সত্যি করে পুজো দেওয়ার পর চান করলো। মানে এরা আবার অন্যদের বিচার করতে বসে যায়, কোথাও মাসি শাশুড়ি, দিদি শাশুড়ি, শাশুড়ি, পিসি শাশুড়ি, এইরকম এক একটা রোল প্লে করে। আজকে ওরটা কে বলবে? ও তো এইভাবে বললো কারণ আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক। কেন পটাং করে বন্ধ করলাম? এই পটাং করে বন্ধ করার পিছনে কারণই হচ্ছে এই যে কালকে দেখুন ওর 52 না 57 বোধ হয় কে ভিউজ হয়ে গেছে। তাহলে ও তো এইটাই চাইছে যে এটা আরেকটু বাড়ুক আজকে।
মানে আমি পরকিয়া করছি, ওয়েদার সৃষ্টি করে দেবো, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এইটা নিয়ে চর্বিত চর্বণ করবে, তাই না? ঘরবর বেছুনি, শেষে তোকেও এরকম করতে হলো। আরিত্রি হবে, আরিত্রি গাঙ্গুলি, রায়পুর থেকে। উনি কোনো একটা জায়গায় কমেন্ট করেছে, একে যখন আমি চিনে গেছি তখন আমি কমেন্ট করতাম, আমি ওর পুরনো দর্শক, এরা আমি বলেছে। আর যখন আমি বুঝে গিয়ে ওকে কমেন্ট করি তখন বলে গেট আউট। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছে, কতজনকে গেট আউট করবে? মানুষ তো বলবেই, আমরা তো বলবোই। এই যে ও বলছে ভিউয়ার্সদের ভাঙানি দিচ্ছে সহ ক্রিয়েটাররা, এদের তো আমরা শিখিয়ে দিইনি। এরা তো সেদিন মিটিআপে ওর কাছাকাছি যারা ছিল তাদের মধ্যে প্যাশন উইথ মুন একজন ছিল না, রুনা টুনা সবাই ছিল। আমি এই নামটা বলছি কারণ ও যেইভাবে এই বর আর ঘর বেচুনিকে প্রোটেক্ট করে ভিডিও নামায়, তাতে আজকে ও পাল্টি খেলো কেন? পাল্টি বলবো না, কারণ ওর বরকে সামনে দিয়ে রেখেছে, কথা বলেছে, বুঝেছে এ কি বলতে পারে। বরকে বিক্রি করা হচ্ছে লাস্ট অপশন, আর কাউকেও বিক্রি করতে পারবে না। তাহলে ও বরকে বিক্রি করে এমন একটা ভাব দেখালো যে দোষ ওর, কিন্তু বর আমাকে ছরেশ্বরী নয়াকার ল বলেছে, কারণ ধরা খেয়ে গেছি আমি। কিরকম মিল পাচ্ছেন না মন্দিরের সাথে? ঘর থেকে বেরোনোর আগে বিছানাটা গুছিয়ে দিয়ে যায়, সোমনাথ বলছে না আমি পারবো। তাহলে ওষুধ রইল, তোমাদের বললাম আমি শুধু দেখি মানে যে নাট্য কোম্পানিগুলো আছে তাদের কাছে এরা অ্যাপ্লাই করলে হ্যাঁ অনেকগুলো শো করতে হবে দিনে, নাইট শো আছে, অনেক রাতে বাড়ি ফেরা, কিন্তু রোজগার আছে। কিন্তু এরা করবে না তো, এরা দেহ চালাতেই পারে না। মন্দিরাকে কতদিন আমরা দেখেছি রাত্রে স্নান করতে, না বন্ধুরা? কিন্তু ওর এমন কোনো কাজ মানে করে না যে রাত্রে স্নান করতে হবে। ঠিক তেমনি মন্দিরার থেকে কিছু, ক্যাথার থেকে কিছু নিয়ে ময়দানে নেমে গেছে আমাদের বর ঘর বেছুনি। আজকে পরিষ্কার, এই যে ও বলছে না, এই দেখো এই দেখো এই দেখো, আমাকে ফোকলার সাহায্য করেনি আমার থাম্বনেল, আমার আইডি এরম চেঞ্জ করতে। আজকে পুরো পরিষ্কার যে তোমাকে আমি এই জুয়া গেমের প্রমোশনাল ভিডিও তোমার চ্যানেল থেকে ছাড়বে, তার আগে তোমার চ্যানেলটাকে একটু মডিফাই করবে। পুরো 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 মিলে যাচ্ছে, পুরো মিলে যাচ্ছে বন্ধুরা। এইটা অস্বীকার করার জায়গা নেই। ভগবান আমাদের পাপ দেবে, দেখেও তোমরা না দেখার ভান করছো, কি করে করি বলুন? ঠিক জাং জুয়েলারি এক মাসে এত লাভের মুখ দেখেছিল ক্যাথা যে ফোকলাকে ট্রিট দিতে চলে গেছিল হোটেলে। তারপর বোঝাবার চেষ্টা করেছে একা একা একা, কিন্তু আজকে সবার কাছে পরিষ্কার যে এখন জয়পুরে ও আলুর পরোটা করছে, রান্নাঘরটা সামলানোর দায়িত্ব দিয়ে দিয়েছে ওর ঠাম্মি। আর কি করেছে? বাজারের দায়িত্ব, ওখানে এক একজনকে এক একটা দায়িত্ব। তো ইয়ং মেয়ে অনুপ্রেরিত হবে, ওই রাজু ভাইয়া ভাইয়া কখনো সাইয়া ক্যামেরা ধরে দিচ্ছে, আর ও কি ন্যাকামি করছে আর পারি না। মানে নষ্টা যেখানে যায়, বলে না ঢেকি যেখানে যায় ধান ভানে, এই নষ্টা মেয়ে ছেলে যেখানে যায় সেখানে একটা করে পুরুষ জুটিয়ে নেয়। সারা রাত জেগেছে, কেন জেগেছে আপনি দেখতে গেছেন? আমি দেখতে গেছি না। সেই রকম নোংরামি নষ্টামি করেছে। ওর ঠাম্মি তো গুজে গুজে দিচ্ছে, যা 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 তুই রাত্রে সবজি মন্ডির থেকে বাজার করে নিয়ে আয়। এবার একটা মেয়ে একটা ছেলের পাশে যদি যায় বাইকে বা স্কুটিতে, ব্রেক কষলে কি হয়? হ্যাঁ, সেগুলো কি হচ্ছে না? আর ভিন দেশে ভিন রাজ্যে আমি কেন আমার নাতনিকে এইরকম পাঠাবো? কারণ আমি জায়গাটা একদম পোক্ত করার চেষ্টা করছি, কারণ এখান থেকে টাকা পেলেই আমি ছোট মেয়ের সংসারে দিই। নারী কেটে জন্ম দেয়া তো সবাই তো আর অমাবস্যা না, মেয়ের মতন উঠতে চাইছে। এই ঝেলো লেলো বুড়ি, তুই এখন ওই ঢেপিকে সাপোর্ট করবি বলছিস? একটা মেয়ে আর একটা মা হয়ে তোকে জুতাবো। তুই ওইখানে নাক গলাস না, কারণ তোর তো ওই বেচু, তোর ওই বাচ্চার বাবাও তো বলিস না, তুই তো বলিস ক্যাথার বাবা। ওই তোর থোবরা ওখানে গলানোর চেষ্টা করিস না, আরো বিগড়ে দেবে, বুঝলি কি না? হ্যাঁ, তোমার এত রস এই বয়সে যে ফোকলার সাথে কন্ট্যাক্টে থেকে ওখান থেকে কন্টেন্ট নিতে, এইগুলোই হচ্ছে ওই যে যেটা ঘরবার বেচুনির বর বলেছে, যেটা ছরেশ্বরী, এইগুলো হচ্ছে ওইটা নোংরা মেয়ে ছেলে। এখন তুমি দেখছো কোথাও জায়গা পাচ্ছি না, আমার মুখটা পটাং করে খুলে গেছে, আমার তো ভালো সাজতে হবে, মর্কটের লাইনে চলে যাচ্ছ, কখনো ঢেপিকে সমর্থন করবে বলছো, ভুলভাল জায়গায় যাচ্ছিস, তোর মুখে দুপায়ে জোড়া পায়ে লাথি মারবে, বুঝলি কি না? আর আছি তো আমি তোকে দেওয়ার জন্যে একখানা ছরসি।
খুব ভালো লাগে না, কচি তালশাঁস, ওটাকে দেখে তোর এত রস উঠলো, সেখানে বাচ্চার বাবা, আমি তো বলবো রাজপুত্র, তারপরে তোর চুলকানি কোথায় দেয়? সভ্য ভদ্র একটা রিলেশনকে তুই সাপোর্ট করতে পারিস না, তুই নোংরা রিলেশন, বিবাহ বহির্ভূত রিলেশনকে তুই সাপোর্ট করে গেছিস। যেই তোকে ফিস কষা বলেছে, ফিস কষা, তখন তোর ফেটে চৌচির হয়ে গেছে সারগান। হ্যাঁ, ওকে তো আমি দেবই। ও যেটা বলছিলাম, তাহলে কি হলো, যে ক্যাথা যে নষ্টামি করছে সেটাই করছে আমাদের বর আর ঘর বেচুনি। কি করছে? ইনকমপ্লিট ভিডিও ছেড়ে দিচ্ছে, বুঝতেই দিচ্ছে না অ্যাকচুয়ালি তা না। ওইটা করার পিছনে কারণ হচ্ছে এই কি হলো, এই কি ছিল বলতো, বর ছিল নাকি প্রেমিকা ছিল, কে ছিল, মানে এইরকম আলাপ আলোচনা হবে, পরের দিন বিশাল আকারে ভিডিও নামবে। আর এই কারণে ঠিক ক্যাথা যা যা করছে ও করছে, আর মন্দিরা যা যা করে বেরিয়ে গেছিল কলিং বেলটা সাথে নিয়ে, ও আজকে চিমনি পরিষ্কার করে পুরো ওদের কপি করে ভিডিও করছে। মারো লাথি, ঘর বর বেচুনি, অসভ্য। শোন, তোর মান সম্মান নেই কেন বলতো? কেউ যদি এইরকম প্রস্তাব দেয়, ফোকলা এখন তোকে টাকার মুখ দেখাচ্ছে, তুই সব ভুলে মেরে দিচ্ছিস, কিন্তু তোর ক্যারেক্টারটা এখানে পুরো সবার সামনে পরিষ্কার হয়ে গেল। তোকে কুপ্রস্তাব দিয়েছিল, সেই কুপ্রস্তাবের জন্য ড্রেন, এই নোংরা, এই ক্যাথা, ওকে ছেড়ে দে, ওকে এ করে দে। আজকে দেখ সেই ড্রেন তোকে হেল্প করছে, তাহলে সেই সময় তোর মান সম্মান কোথায় ছিল, আর আজকেই বা কোথা দিয়ে উঠে এলো? তাহলে বোঝ, সব মিলে যাচ্ছে আমাদের সব চিন্তা ভাবনাগুলো। বন্ধুরা, এ লাইভ করছে মাল খেয়ে ফোকলা, সেখানে ফিস কষা একটার সময় ওর সাথে কন্ট্যাক্টে ছিল, এও ছিল, ঘরবর বেচুনি মারাত্মক ভাবে হুল ভীমরুল এদের সাথে কন্ট্যাক্টে ছিল, কারণ ওই নোংরামিগুলোকে সাপোর্ট করেছে। আর করতে গেলে সবার সাথে ওর একটা রিলেশন রাখতে হবে, না হলে তো ঠিক করে পেট দিয়ে কথা বার করতে পারবে না। না, সেই সময় সোমনাথ এত ভালো ছিল, সোমনাথকে নোংরা কথা বলতো যে কুইরা, ধমেশা, নেশা কোদ, মাতাল, বউকে টেক কেয়ার করে না, বউয়ের জ্বর হলে ওষুধ কিনে দেয় হুল। মন্দিরাও বলে রেখেছে, তাই বরঘর বেচুনিও তাই বলছে। আজকে ও কেউ বিশ্বাস করবে না, যে প্যাশন উইথ মুন তো বলছে, আমি সামনে দিয়ে দেখেছি এক্স্যাক্টলি তাই। আজকে সত্যিগুলো কিভাবে বেরোচ্ছে, ও এগলেস কেক না, ও ডিমালা কেক নিয়ে গপু হাতে নিয়ে খাওয়া খাই করেছে। ঠিক, ওর বর ওকে ছয়রেশিচ্ছি এটাই বলতে পারে না, তারপরে আল নাল খাল চাল এগুলো বলতেই পারে না। ও কি করলো, ও মিসম্যাচ করে ফেললো, ও ঠিক মানুষকে খাওয়াতে পারলো না। এই না খাওয়ানোর কারণেই আপনারা দেখেছেন, ওর মাকে বলছে তুমি করো না, ওইদিকে তাকিয়ে, মানে ওইখানে ওর বর ছিল ঘরে, আর এইদিকে ওর মা ছিল। আমি বলছি মিলিয়ে নিন, শেষ করার আগে চাদর টাদর পাতার পর ওর মা এসে বসলো না। সত্যি এরকম মা হলে মেয়েরা কি করে শিখবে? পুজো হলো, ওইখানে বসে থাকলো, মেয়ে পুজো করলো, পুরোহিত আর ডাকলো না, কারণ কি বুঝেননি? আরে পুরোহিত তো বলবে বাড়ির কর্তাকে বসাও, আর বাড়ির কর্তা প্রেজেন্ট থেকে বসবে না, আর এইটাই ওর কাছে ধরা খেয়ে যাওয়া হতো, বুঝলেন কিনা? হ্যাঁ, আর ওর মা এই নোংরামিগুলোকে সাপোর্ট করছে, বুঝতে পারছেন? ওর বোন আসছে না, জানো ওর বোনকে একদম ধুয়ে কাপড় পরিয়ে দিয়েছিল না, কে হুক্কা বাড়ে একেবারে থায়ের উপরে কি দেখিয়েছিল, সেগুলো দেখিয়েছিল বলে বলছি। যাই হোক, ভিডিও টু ভিডিও করব। তাহলে কি করলো ক্যাথা? এইরকম ট্রিট দিতে গিয়ে পটাং করে বন্ধ করে দিয়েছিল। বলছে কিরে বন্ধ করলি কেন? ওইখানে তো ফোকলা ছিল, আমি জানি। এও তো রণদীপ্ত বাবু বলতো, এই রণদীপ্ত, আবার ও এ দিদি, এ দিদি, এ দিদি। তোমরা বেশ ভালো সম্পর্ক গড়ো ওয়াইটিতে এসে, যে সম্পর্কগুলোকে না রাখথু করতে হয়, মানে এই সম্পর্কগুলো বাস্তব জীবনে কেউ করতে গেলে 10 বার করে তোদের মুখ ভেসে আসবে। ক্যাথার, তোর, আর ওইদিকে মন্দিরার, মানে ভাইয়া কখনো সাইয়া হয়ে গেছে, কিন্তু তুই কি করলি এই বয়সে? তো ফুট করাই। তাহলে তোকে কি করতে হবে, তোর পরিস্থিতি এমন ক্রিয়েট করবি যে আমি একটা নোংরামি করছি, বর সেটা সমর্থন করছে না বলেই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ বেরিয়েছে। এরপর তুই বলবি আমি বেরিয়েছি, যখন দেখছিস আর খাচ্ছে না কেউ, শনি 7.5 চলছে, ওই বাড়িতে থাকলে আমার বাচ্চা হবে না, যদি এরকম, এগুলো আমার কল্পনা প্রসূত, বা ভিউজ এর ভাটা পড়েছে, এইটাকে আমার তুলে ধরতে হবে। দেখছো না ব্লগ চ্যানেলে প্রচুর ভিউজ কালকে, ব্লগ আর কন্ট্রোভার্সি এক করে ফেলেছে, তাই না? মানে এত পয়সার লোক, কিন্তু এই পয়সা তো কোন কাজে লাগবে তুই আমায় বল, কোন কাজে লাগবে? তারপর তো শুনছি ফ্ল্যাটও কিনেছিস, মানুষকে ভর্কিবাজি দিচ্ছিস কেন? তোর হারানোর আর কিছু নেই, তোর পাওয়ার আছে, মানে কুপথে বিপথে, তাই জন্যে তুই
লাস্ট রোজগারটা করে রাখছিস, যে ভবিষ্যতে তো আর কিচ্ছু নেই। যেমন তোর শ্বশুর শাশুড়ির ছেলে আছে, তোদের তো আর দেখার কেউ নেই, মানে অন্ধের যষ্টি, মানে লাঠি তো কেউ নেই, তাহলে পয়সা থাকলেও সব হবে। এটা ভুল ধারণা, ভুল ভাবনা। পয়সা থেকেও পারভিন বাবির দেহ বেরিয়েছে, পচে গলে গন্ধ বেরিয়েছে 3 দিন পর। আশেপাশে লোকেরা প্রশাসনকে খবর দিয়েছিল, বুঝলি কি না? তারপর কিন্তু বিপদে রোজগার করা পয়সা কখনো থাকে না। তারপরে তোর বরকে তুই বলিকা বাকড়া বানিয়েছিস। তোর বর কিছু যায় আসবে না, কারণ তোর বর মুখও দেখাবে না। তোর বর দেখে, তোর সব ভিডিও দেখে, তোকে কে কমেন্ট করছে, তোকে নিয়ে কে ভিডিও করছে, তোর এগেনস্টে কে ভিডিও করছে, সমস্ত নকদর্পণে করে স্ক্যানারে নিয়ে তোকে পাঠায়। তাহলে আজকে কি বলবি? মানে এমন ভাবে এন্ড করলি যে আমার তারপরে মানুষ এত কিছু বলার পর তারপর তুই হয়তো দেখাবি যে দেখো আমি আর আমার মা খাচ্ছি, মানে ক্লিক বেল খেলছিস। বর তো ছিল রে ভাই, বরকে প্যাকিং করে দিয়েছিস। যদি এর পরেরটা দেখাস মা তুই বসে, কারণ যেইভাবে খাবারগুলোকে তুই হাইলাইট করছিলি, ফোকাস করছিলি, তাতে মানুষের সন্দেহ হবে। আর আজকে যদি এটা টু বি কন্টিনিউতে দেখাস তুই আর তোর মা খাচ্ছিস, তাহলে এটা ভাববেন না বন্ধুরা, এটা ও প্যাক করে বরকে দিয়ে দিয়েছে যে তুমি আজকে খাও, আমি আর আমার মা খাচ্ছি। আর ওর মা চলে এসছে, না পুজো আর্চায় হেল্প করলো, না কিছু করলো, ধর্মের শাড়ির মতন বসে পুজো দেখে স্নান করলো। আবার বলছে শাড়ি পরলে বেশ মেয়েদের ভালো লাগে। বলছে হ্যাঁ শাড়ি পরলে ভালো লাগে, না সবাইকে না। এইরকম মাকে এই জন্যই দেখায় না, বুঝলেন কি না? তাহলে আজকে পুরো পরিষ্কার যে এই হঠাৎ করে ক্যামেরাটা বন্ধ করে ফেলা, মানুষের মনে উকিঝুঁকি দেবে, তারপরে তারা তাদের মনের মতন করে ভিডিও করবে, আর ও এসে বলবে এই দেখো আমি আর মা ছিলাম। এইটাই খেলছে, কোনো ছেলে আর ওকে করবে না। তবে হ্যাঁ, রুম্পা গিন্নি গোয়েন্দাগিরি ও পরিষ্কার করে দিয়েছে যে ওর সাথে একটা ছেলের সম্পর্ক আছে, তার রিসেন্ট বিয়ে, যখন ওরা একসাথে করেছিল। আচ্ছা গিন্নির গোয়েন্দাগিরি ও বলেছিল না ঘরবর বিছুনির নাম করে যে ও একটা প্রজেক্ট করছে, এই প্রজেক্টটা দেখা যাক। কি প্রজেক্ট করছে মামনি? রুম্পাকে বলছি কি প্রজেক্ট বাবু? এই প্রজেক্টের কথা কইছিলা যে সবার থেকে দানে পাওয়া জিনিস, মন্দিরার থেকে, ক্যাথাকুরানির থেকে, মারিয়ার থেকেও কিছু নিয়ে ও এইরকম একটা প্রজেক্ট, এইরকম একটা নাটিকা লঞ্চ করবে মার্কেটে। হ্যাঁ, আমি শুধু অবাক হয়ে যাই। এরা এক একটা মুখোশ পরা মানে খতরনাক এক একটা মানুষ। পুরো পরিষ্কার করে দিয়ে গেলাম, যা যা করেছিল ক্যাথা তাই তাই করছে ঘরবর বেছুনি। যা যা করেছিল মন্দিরা বাড়ির থেকে বেরিয়ে আসার পর, যে না বিছনাটা একটু তৈরি করে দিয়ে যায়, ওগো বলেছিল, কিন্তু ওইটা রিয়েল ছিল। আর ও যা যা করছে সব ফেক। আর ক্যাথা যা যা করেছিল, ফোকলাকে পাশে নিয়ে, ফোকলাকে বিছানায় একসাথে শুয়ে খাটের এই দিক, ঠিক ওইভাবে ও করার চেষ্টা করছে যে আমার সাথেও কেউ রয়েছে, শুধু কন্ট্রোভার্সির উপরে আমি ভিউজ কামাতে চাই। ধরে পেদাতে হয়, জানিস তো, তোদের জন্য ওয়াইটিটা এত নোংরা, তোদের জন্য ওয়াইটি খোলা যায় না। এমন কি হলো তোর বরকে ছেড়ে আসতে হলো? এগুলো হচ্ছে চুলকানি মার্কা, মানে ভিউজ কামানোর নেশা তোকে পাগল করে দিয়েছে, বুঝলি কি না? কিন্তু তুই তো ধরা খেয়ে যাচ্ছিস, ধরা খাচ্ছিস না। এগুলো তো সব ক্যাথা করেছে, সেইগুলো করার চেষ্টা করছিস, পটাং করে বন্ধ করে দিলি। এবার নাও সবাই চুলের মুঠি ওর ছেড়ে, এই তুই বুদ্ধি দে। ও বলবে না তুই বুদ্ধি দে। বলবে থার্ড পার্সন কে ছিল ক্যামেরাম্যানে, যে আমরা ক্যাথাকে বলছি, ও পরেটা করছি। কোনো মেয়ে ওখানে এত অ্যাডভান্স না যে ওর ক্যামেরা ধরে দেবে। ও রাজু এই করতে করতে কখন করে দেবে আপনারা বুঝতেই পারবেন না। হ্যাঁ, ফোকলা বাড়িতে থেকে বুঝতে দিয়েছে আমি রয়েছি ওর খাটে। এইরকম রাজু আবার ওর অমাবস্যারও ভীমরতি ধরেছে। এই লেলো, তোর জ্বলন হচ্ছে কেন ভীমরতিতে? তুই সাপোর্ট করবি এইরকম নষ্টা মেয়ে ছেলেকে, আবার সেই নষ্টা মেয়ে ছেলেকে সাপোর্ট করা দিয়ে তুই অন্যকে সাপোর্ট করবি? লাথি মারো তোমার ওই মুখটার মধ্যে, হতচ্ছাড়ি। ফোকলার সাথে কন্ট্যাক্টে ছিলি, লজ্জা করে না? একটা বুড়ি ঘাটের মরা, আমাদের বয়স তো তাই হয়েছে, আমি ওই কন্ট্যাক্ট করে কন্টেন্ট নেবো? এই মুখ দেখাস কি করে? এমন ভাব দেখাচ্ছিস তুই কিচ্ছু হয়নি তোর সাথে, তাই না? আমি তো দেবো তোকে আগা পাঁচতলা। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।